সাতক্ষীরায় জোরপূর্বক প্রেস ক্লাবে ঢোকার চেষ্টা ও অপরপক্ষ কর্তৃক প্রতিহত করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। সোমবার বেলা 12টার দিকে সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। এ সময় সদর থানা পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অধিকাংশ সময় সাতক্ষীরা প্রেস ক্লাব সাবেক এমপি সহ আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে ছিল। সবশেষ 2020 সালে কমিটির মেয়াদ শেষ হলে প্রেস ক্লাব নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সে সময় যে যার ইচ্ছামতো প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিতে থাকে। এক পর্যায়ে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাংবাদিকরা প্রেস ক্লাবের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। এরই ধারাবাহিকতায় প্রেস ক্লাবের গেস্ট রুমে বসে সাংবাদিক নেতা ও তাদের প্রতিনিধিদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে 2024 সালে 24 আগস্ট একটি সাধারণ সভার আহ্বান করা হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই সাংবাদিকদের একটি অংশ ওই সভায় হাজির হয়নি। তবে এক পক্ষের প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম এর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ওই সভায় দৈনিক যুগের বার্তা পত্রিকা সম্পাদক আবু নাসের মোহাম্মদ আবু সাইদকে সভাপতি ও দিনকালের প্রতিনিধি আব্দুল বারীকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এরপর থেকে অপর পক্ষরা বিভিন্নভাবে এই কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিল। এরই এক পর্যায়ে গত 25 মে সাংবাদিক আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদকে সভাপতি সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের নামে একটি কমিটি ঘোষণা করেন তারা। পরে 45 জনকে সদস্য পদ দেওয়ার ঘোষণা দেয়। একইভাবে প্রেস ক্লাবের কমিটি 35-30 জনকে সদস্য পদ প্রদান করে। সম্প্রতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত নতুন সদস্যের এক পরিচিতি সভায় কাশেম আসাদ গ্রুপ 30 জুন প্রেস ক্লাবে এসে সাধারণ সভা করার ঘোষণা দেয়। এতে করে সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী কাশেম আসাদ গ্রুপ সোমবার সকাল থেকে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জড়ো হতে শুরু করে। বিষয়টি জানতে পেরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও তৎপর হয়ে ওঠে। সকাল থেকে সদর থানা পুলিশের একটি দল প্রেস ক্লাবে অবস্থান নেয়। এক পর্যায়ে বেলা 12টার দিকে আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে 30-35 জন এসে প্রেস ক্লাবে ঢুকতে চাইলে সেখানে অবস্থানরত সাংবাদিকরা তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাংবাদিক বেলাল হোসেন, কলেজ শিক্ষক আমিনুর রহমান সহ উভয় গ্রুপের কমপক্ষে 10 জন কম বেশি আহত হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।